যেগুলো দেখছেন এটা তিনটা হচ্ছে চশমা পরা হনুমান। এটা একদম লেমুর প্রজাতি, লেমুর প্রজাতি একটা। হাজারে যেটা এই অপরাধীকে আপনারা সবাই চেনেন, নাম হচ্ছে হাদিস। অন্ধকার গোডাউন, যেখানে আটকে রাখা হয়েছে দেশের বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী। লক্ষ্য ছিল পাচার করা। কিন্তু লক্ষ্য পূরণের আগেই রাজধানীর বারোয়ের স্টার্ন হাউজিং সংলগ্ন সোনালী বাজার এলাকার আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের গোডাউনে হানা দেয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এই পরিবেশে আসলে বন্য পাখি না, যে কোনো পাখি বা জীবন্ত জিনিস যেড়ে রাখবা, এটা কোনোটাই মানানসই না। আমরা এই অবস্থা, আমাদের খুব খারাপ হয়ে গেছে। এ সময় রাজধনেশ, চশমা পরা হনুমান, পাহাড়ি হলুদ কচ্ছপ, টিয়া পাখি, ময়না পাখি, লজ্জাপতি বানর, ঈগল প্যাঁচা, এশিয়ান পাম সিভেট ও সজারু সহ ৪২টি বিরল প্রজাতির দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করা হয়। আটক করা হয় এক পাচারকারীকে। অনুভূতিটা অনেক ভালো যে এতগুলো অ্যানিমেল আজকে মুক্ত হয়ে যাবে বন্দি জীবন। আমার দেশের সম্পদ অন্য দেশে চলে যাচ্ছিল অবৈধভাবে, এটা খুব দুঃখজনক। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে ১৩টি পাহাড়ি হলুদ কচ্ছপ ও একটি উল্লুক সহ এই চক্রের মূল হোতা মোহাম্মদ হাদিস রহমানকে কক্সবাজার থেকে আটক করা হয় ৭ জুন। এর আগে ৬ জুন বন্যপ্রাণী পাচার চক্র নিয়ে সংবাদ প্রচার করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এরপরই অভিযান শুরু করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। হাদিসকে গ্রেফতারের পর পাওয়া যায় মিরপুরের গোডাউনের সন্ধান। এটি একক অভিযানে সবচেয়ে বেশি বন্যপ্রাণী উদ্ধারের ঘটনা বলে জানায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। অপরাধীকে আপনারা সবাই চেনেন, নাম হচ্ছে হাদিস, যার মিরপুরে একটা পাখির দোকান আছে, ঠিক আছে? উনি পাখির দোকানের আড়ালে কিন্তু এই ধরনের বন্যপ্রাণী পাচারের সাথে জড়িত। প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য উদ্ধার করা বন্যপ্রাণীগুলো বন অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে উপযুক্ত পরিবেশে স্থানান্তর করা হবে।